বদনা শাহ বাবার মাজারে কপাল ঠেকালে পুত্র সন্তান মেলে, কন্যা সন্তান মেলে, সুন্দরী রমণী মেলে, সুন্দরী বউ মেলে। তাই কপাল ঠেকান এবং তার প্রিয় হয়ে যান। তার সহানুভূতিতে দুনিয়াতে সকল আশা পূর্ণ করেন। বসার মাজার আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন শুরু করা যাক। এই বাজারে সকল বদনা খুঁজে পাবেন আপনারা, আশা করছি। লালগুলো কত বাবা? লালগুলো 50। দেখো কোনটা নিব, পছন্দ করে আমরা জানাও। সিলভার এগুলো কত? 150 টাকা, পিতল 1000 টাকা। এই প্লাস্টিকেরটা কত? 50 টাকা। আর পিতল কত? পিতল 1000 টাকা। পিতল আছে 1000 টাকা। যেটা লাগবে এটা কও, বাজারে দিবা। একটা ভালো জিনিস দাও। কে পিতল এগুলোকে দেখা যায়? এই যে পিতলেরটা দেখো, এটা অনেক ওজন আছে, 1 কেজির উপরে। এটা একটা কত পড়বে মুরব্বী? 1000 টাকা। এটা নিলে 150, আর এটা 50, এটা 1000 ভাইয়া। আর ওই উপরে লালটা কত? আর প্লেটটা 50 টাকা। আমি পাঠাইলাম ছবিটা, আমার এটা দেখো, তারপর আমি কি বলি। অনেকে বলে কোরআন হাদিসে নাকি আছে মাজারে সেজদা করার শিরক, মাজারে অলির কাছে চাওয়া নাকি শিরক। এবং হক্কানি আলেম ওলামারা, অসংখ্য আলেম ওলামাও তাই বলে আমরা এটাই শুনে আসছি। কিন্তু এখানে দেখা যাচ্ছে কপাল ঠেকাচ্ছে, কান্নাকাটি করতেছে এবং মাজারের কাছে চাইতেছে। তাহলে যদি শিরক হয়, তাহলে এগুলো এখানকার লোকজন তাদেরকে কেন বলতেছে না, সেটা একটা প্রশ্ন। আর যদি শিরক না হয়, তাহলে সবাই কেন এখানে যাচ্ছে না, সেটাও একটা প্রশ্ন। তো আমি শিরক কিংবা ভালো আমি কোনোটাই বলতেছি না, তবে দু একটা কথাই প্রচলন আছে। এখানে মোমবাতি আগরবাতি জ্বালিয়ে অনেকে মানত করতেছে এবং তাদের মনের আশা পূরণ করার জন্য চাচ্ছে। কিন্তু নামাজে দাঁড়িয়ে অনেকে চায়, তারা এক ধরনের চাওয়া। বদনা শাহর মাজারে বদনা পাবেন না, তা তো আর হতে পারে না।